বেগম রোকেয়ার নামে। যেদিন বেগম রোকেয়ার একটা সাহিত্য পড়েছিলাম, যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন শেখানো হতো। আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম, বলেছিলাম বেগম রোকেয়া, মনে মনে বলেছিলাম, রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে, সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না, তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব, যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থসহ আল্লাহর কোরআন শেখাবো। সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই? মৌলানা ইয়াসিন সাহেব কোথায় জানি আছেন, উনি আসছেন। আমার ওখানে 600-700 ছাত্রী এখন, বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা, মিঠাপুকুর পাইকারহাটের পাশ। কাজী ইব্রাহিম যদি কোথাও যায়, সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি, সরে যাবি। এটা শুধু আমার বৈশিষ্ট্য না, আপনাদের প্রত্যেকেরই এই বৈশিষ্ট্য। যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে, এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু। কার যুগ? কার যুগ? আল্লাহ বন্ধুর যুগ শুরু হয়েছে। আমরা সবাই আল্লাহ বন্ধু। যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে, তোমার নবীর জীবনে যা আছে, সব মেনে নিলাম, এই লোকটা আল্লাহর কি? আল্লাহর ফ্রেন্ড। তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও, আমি আল্লাহর কসম করে বলি আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি। এই জন্য আমি জোর করে বলি, আমি ওই শৈশবের কথা বলি। আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন। আমি জানি আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি, গৌরবের কিছু নেই, এটা মুমিনের, এটাই তো উচিত। যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি, বাবাদেরকে দেখেছি, মাকে দেখেছি, নানা গোষ্ঠীকে দেখেছি, পিতা গোষ্ঠীকে দেখেছি, সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে, সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি। এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব। যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে, আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা যে আমার সাথে শিরিক করে, তাদের এই সেন্টারে আমি তাদের শক্তির যে সেন্ট্রাল যে মার্কাজ, সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম। নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা, এখানে যখন আক্রমণ আসবে সুটকেস থুইয়া দৌড় দিব, ঠিক কিনা? আল্লাহ, যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটান, ও যদি আমার মুমিন, আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে, পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে, ঠিক নয় কি? আমি জানি আমরা যখন এইসব কথা বলি, হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে, ওটা থরথর করে কাঁপে। কাঁপা ছাড়া উপায় নাই। ভয় তো আমাদের না, ভয় কোত্থেকে আসে? আকাশ থেকে। আমাদের অস্ত্রের গুদাম আকাশে। অস্ত্রের গুদাম কোথায়? আল্লাহু আকবার। আকাশে যিনি আছেন, তোমরা কি নিরাপদ মনে করো? আকাশের এক নির্দেশে এই তোর ঘর বাড়ির শুদ্ধা, রাষ্ট্র শুদ্ধা মাটির নিচে তলিয়ে দিবেন উনি। কি করবি? তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছো, বোমা সহ মাটি খেয়ে ফেলবে। হ্যাঁ, নিরাপত্তা, মনে মনে নিরাপত্তার কথা ভাবছো, নিরাপদ হয়েছে তুমি? উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে, কোনোটা 100 কিলোমিটার লম্বা মিসাইল, এগুলির নাম অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড এক একটা 200 কিলোমিটার লম্বা, 300 কিলোমিটার লম্বা। তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো, বড় জোর না হয় কত ফিট লম্বা? 60 ফিট। আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন, একটা 200-300 কিলোমিটার লম্বা। প্রিয় বন্ধুরা, রংপুরবাসী, এবার আমি অলরেডি যুদ্ধের মোডে আছি। আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে। আমি এত মর্মবেদনায় ভুগেছিলাম। 40টি বছর হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সব হাদিসের কিতাব। 40টি বছর শিক্ষকতা করেছি।